ডেইলি 5টা গরু আল্লাহর রহমতে ডেইলি 5টা গরু বিক্রি করতে পারতো। ভাই যারা একটু কম দামে বিক্রি করে 600 টাকা বা 620 টাকা তাদের মাংসের কোয়ালিটি একটু দেখানোর জন্য দেখলাম যে ইউটিউবে জামাল ভাইয়ের আর কি প্রচারণা চলতেছে যে 600 টাকায় মাংস পাওয়া যাইতেছে। আচ্ছা ভাই কি ঠিকঠাক ভাবে দিতে পারতেছে তো, মানে যেভাবে কথা বলছেন বা আমরা যেভাবে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে পাচ্ছেন তো? ভালো, সমস্যা নাই কোনো। যেহেতু ভালো দেখাই চাই যে খারাপও যদি থাকে সেটাও আমরা দেখানোর জন্য। আল্লাহর রহমতে প্রথম দিনেই আল্লাহর রহমত আর আপনাদের উছিলায় আপনাদের মাধ্যমে মানুষজন অনেকে আসতেছে। ওই প্রথম দিনই 2টা গরু বেচি। যারা রিক্সা চালক, ভ্যান চালক অনেকে আছে আমাদের মতন মৃত ফ্যামিলির লোক, তাদের জন্য আমরা একদিন 500 টাকা করে কেজি মাংস খাওয়াবো। মাশাআল্লাহ। এই দ্রব্যমূল্যের যে দাম যেভাবে ঊর্ধ্বগতি চলতেছে, এই অবস্থায় যে আপনি এটাকে একটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যে নিয়ে আসতে পারছেন, এটার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আর অনেকেই কিন্তু বলতেছে যে না ভাই মাংসের কোয়ালিটিও ভালো এবং গরুও ভালো দিচ্ছে। তো খুব ভালো, গোস্ত খুব ভালো, মাংস খুব কোনো রকম কোনো সমস্যা নেই। অনেক বলছেন যে পিছনে যে জায়গাটা যখন হয়ে যাবে সবার সামনে গরুটা জবা হয়ে গেলে আমি মনে করি যে মানুষের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব মানে আসবে দোকানে আমরা দেখবো যে মরা মাটিতে দাঁড়ায় রয়েছি কিরাকাটা বলি। আমি কালামপুর হাট থেকে একটা গরু কিনছিলাম, সেই গরু কাটলে আমার লাভ হইতো 40 থেকে 45 হাজার টাকা। অনেকেই ট্রাস্টে কিন্তু আসতেছে। সেটাই যাক আমরা একটু দেখবো যে আমাদের জামাল ভাই কি দেখায়, একটু আমরা দেখাই দিব আজকে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদের অনেক রিকোয়েস্টের পরে কিন্তু আজকে চলে আসলাম গরিবের বন্ধু জামাল গোস্ত বিতানে। 600 টাকায় নতুন দোকানে ধামাকা দিয়ে কিন্তু শুরু করেছে মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের ঠিক পাশেই কিন্তু নতুন ব্রাঞ্চ আমাদের জামাল ভাইয়ের গোস্ত বিতানে। আমরা আজকে জানানোর চেষ্টা করব নতুন দোকানের কেমন কি বেচা বিক্রি হচ্ছে এবং ক্রেতারা নিয়ে কি মতামত প্রকাশ করছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। এই যে জামাল ভাই আছে, একটু জামাল ভাইয়ের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শরীরের স্বাস্থ্য কি একটু ভালো এখন নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো একদম। কেমন সারা শব্দ পাচ্ছেন নতুন দোকানে? একদম মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো। মাশাআল্লাহ। অফার তো চলতেছে ওইটা নাকি? হ্যাঁ জি, অফার চলতেছে 600 টাকা কেজি নতুন দোকান। আলহামদুলিল্লাহ কাস্টমার বলতেছে না আমাকে এদিকে, মানে আমাদের মহল্লার কাস্টমার দেখা হয়েছে, বলছে না জামাল ভাই গোশ অনেক ভালো। মাশাআল্লাহ। ওই পাশে আমি যদি একটু জানতে চাই যে পুরান জায়গা থেকে কি নতুন জায়গায় কি সারাটা বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? না, সারা বেশি পাচ্ছি। মাশাআল্লাহ। অনেকেই কিন্তু এটাই জানতে চান যে জামাল ভাই নতুন যেখানে দোকান দিছে সেখানে বেচা বিক্রিটা কেমন হচ্ছে বা কি আসে বিষয়। কয়টা করে গরু যাচ্ছে ভাই প্রতিদিন? মানে কারিগর শর্ট তাহলে ডেইলি 5টা গরু যেত, ডেইলি 5টা গরু আল্লাহর রহমতে ডেইলি 5টা গরু বিক্রি করতে পারতো। কারিগরের শর্ট কারণে 2-1টা কম হইতেছে, মানে 2-3টা করে যাচ্ছে এভারেজে। 2-3টা করে। বন্ধুরা বুঝতেই পারতেছেন কিন্তু আজকে এই যে দেখেন এই যে রানও কিন্তু এখানে আছে অলরেডি, কিন্তু 3টা গরুর রান কিন্তু এই পাশে আছে। এই যে দেখেন আমরা কিন্তু একটু দেখাই দিলাম আজকে, এবং মাংসের কোয়ালিটিগুলোও যদি একটু দেখাই আমরা কিন্তু। আপনারা বলেন যে ভাই যারা একটু কম দামে বিক্রি করে 600 টাকা বা 620 টাকা তাদের মাংসের কোয়ালিটিটা একটু দেখানোর জন্য এটা একটু আমরা ধরেই কিন্তু আজকে দেখাচ্ছি। এই যে দেখেন শীতের ভিতরে মানে মাংস এমনি শুকায় যায় নাকি? ইনশাআল্লাহ এমনি তো মানুষ শুকায় যায়, মাংস শুকায় যায়। দেখ সুন্দর কথা বলছে কিন্তু। আমরা একটু কথা বলি যে পাশে কিন্তু ক্রেতারা আছে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আসছিলেন? ভাই আমরা মোহাম্মদপুর থেকে আসছি। এত দূর থেকে? এই দেখলাম যে ইউটিউবে জামাল ভাইয়ের আর কি প্রচারণা চলতেছে যে 600 টাকায় মাংস পাওয়া যাইতেছে। আচ্ছা, তো আসলাম, আমরা দেখলাম অনেক ভালো, মাংসগুলো ভালো। আচ্ছা, আপনাদের মোহাম্মদপুরে কেমন কি মানে ওখানে কেমন বিক্রি? 750 টাকা। 750 টাকা। কসাই যারা আছে তারা 750 টাকা বেচে। আচ্ছা। আর বিহারি ক্যাম্পে আছে আর একটু কমে পাওয়া যায় হয়তো, কিন্তু এইখানে তো অনেক কম মূল্যে এবং গোছগুলো ভালো। এবং ঢাকা শহরের বলতে গেলে যে মোটামুটি সবচেয়ে কম দামেই কিন্তু জামাল ভাই খাওয়াচ্ছে 600 টাকা। ঢাকা শহরে পুরো বাংলাদেশে কম দামে, কারণ এবং আপনার সলিড মাংস আপনি যেখান থেকে নিতে চাইবেন উনি ওখান থেকেই দিবে। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, কারণ অনেক দোকানে গেলে কিন্তু যে ভাই 1 কেজি মাংস দেন, ওনারা কিন্তু নিজের থেকে চুজ করে দেয়। এই যে আমরা এখন 20 কেজি মাংস নিলাম, তারপর পায়া নিলাম 8টা। মাশাআল্লাহ। বন্ধুরা বুঝতেই পারতেছেন কিন্তু ভাইরা বেশ ভালো অনেকগুলো মাংস সংগ্রহ করলো। কিন্তু এর আগে তো আসা হয় নাই ভাই নাকি? না, এর আগে আসি নাই, ইউটিউব দেখা জামাল ভাইয়ের দোকানে আসছি। জামাল ভাই কি ঠিকঠাক ভাবে দিতে পারতেছে তো, মানে যেভাবে কথা বলছেন বা আমরা যেভাবে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে পাচ্ছেন তো? ভালো, সমস্যা নাই কোনো। মাশাআল্লাহ। ব্যবহার ভালো ছিল তো? কারণ আমাদের বলবেন যেহেতু আমরা ওনাদের প্রচার করি
একটু যদি খারাপও হয় আমাদের বলবেন, আমরা বললে কিন্তু আমার ভাইরা সেটা অবশ্যই তারা শুধরায় নিবে। যার কারণে আমরা যেহেতু ভালো দেখাই, চাই যে খারাপও যদি থাকে সেটাও আমরা দেখানোর জন্য। না ভালো, এটা আমাদের দর্শকের জন্য বা ক্রেতাদের জন্য অবশ্যই এটা সুবিধা হবে। জি জি, অনেক ভালো, অনেক ভালো। মাশাআল্লাহ, সুন্দর। কিন্তু এই যে পাশে কিন্তু আরো ভাইরা আছে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, এই যে নতুন দোকান জামাল গোস্ত বিতান 600 টাকায় মাংস দিচ্ছে, কেমন মনে হয়? খুব ভালো, আমরা গরিবের লাগে অনেক ভালো। 600 টাকায় 600 টাকা আমরা গরিবের লাগে অনেক ভালো। আশা করি আমরা গরিবেরা খাইতে পারবো। মাশাআল্লাহ। আর শোনেন, অনেকে বলে কি যে মাংসে পানি থাকে, হ্যাঁ, মাংসে হ্যাঁ, যদি হ্যাঁ। পানি থাকতো, এই যে ধরেন না, আপনি তো দেখতেছেন একজন ক্রেতা হিসাবে। এই মাংস দিয়া মনে করেন তাহলে তো পানি ঝরতো বা হাতটা ভিজা যাইতো, কিন্তু এখানে কোনো পানি নাই, একদম পিওর মাংস, দেখাইলাম যে হ্যাঁ। একদম শুকনা, একদম সলিড। তা আমি সবাইকে বলবো, যাদের গরুর মাংসর প্রতি বেশি ভালোবাসা, গরুর মাংস পছন্দ করেন, তারা মিরপুরে কম দামে জামাল ভাইয়ের দোকানে এখানে আসতে পারেন। ঠিক আছে, মাশাআল্লাহ। যাক, অবশ্যই ভাইয়ের কথার পরে কিন্তু আর কোনো মানে ইয়েই থাকতে পারে না। ভাই কিন্তু মোটামুটি 20 কেজি সংগ্রহ করলো এবং অনেকটাই কিন্তু আহ্বান জানাইলো। আমরা প্রায় নেই, কিন্তু এখন থেকে এখান থেকেই নেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, রেগুলার কাস্টমার হয়ে গেল কিন্তু। ধন্যবাদ ভাইকে। আমরা আর একটু যাই সামনের দিকে, একটু কথা বলি। কেমন আছেন আপনি? ভালো, আল্লাহর রহমতে ভালো আছি। অফার তো মানে খুব ভালো ভালো অফার দিলেন এবং কমেই খাওয়ানোর চেষ্টা করতেছেন। কতদিন অব্যাহত রাখার চিন্তা ভাবনা আছে? এটা অফার যেদিন আমি যে ওয়াদা করছিলাম সে ওয়াদা পূরণ করছি। দুটা ওয়াদা করছিলাম, দুটাতে একটা ইনশাল্লাহ পূরণ করছি। আচ্ছা, হ্যাঁ আমি বলছিলাম যে 1 তারিখ থেকে 600 টাকা কেজি মাংস খাওয়াবো। হ্যাঁ ইনশাল্লাহ 1 তারিখে কিন্তু উদ্বোধন করছি। হ্যাঁ, 1 তারিখেই উদ্বোধন হয়েছে এবং আমরা এসে সেটা দেখাইছি। দেখাইছেনও। আর আল্লাহর রহমতে প্রথম দিনেই আল্লাহর রহমত আর আপনাদের উছিলায়, আপনাদের মাধ্যমে মানুষজন অনেকে আসতেছে। ওই প্রথম দিনই 2টা গরু বেচি। মাশাআল্লাহ। বন্ধুরা, অনেক বড় বড় দোকানেও কিন্তু আমরা যাই এবং দেখাই, সেখানে কিন্তু একটা গরু বিক্রি করতে কিন্তু কষ্ট হয়, কিন্তু ভাইদের 2টা 3টা কিন্তু অনায়াসে যাচ্ছে। যদি অবশ্যই মাংসের কোয়ালিটি যদি খারাপ হইতো, এত মানুষ কিন্তু এখানে এসে কিন্তু মাংস সংগ্রহ করতো না, আরো বেশি যাবে। আরো বেশি যাইবো যদি এইভাবে প্রোভাইড করতে থাকে দিলে আরো বেশি যাবো ইনশাআল্লাহ। কিন্তু আরেকটা অফার দিছে কিন্তু জামাল ভাই গোস্ত বিতান, এটা আপনারা জানেন কিনা? আমরা শুনেন, আমি 2টা অফার দিয়েছিলাম, যেটা আমি জামাল ভাইয়ের সাথে আমরা রাত্রে বসি কথাবার্তা বলি। আমরা যেটা ফাইনাল করি জামাল ভাই বলে ওকে। তা আমরা ফাইনাল দিয়েছিলাম, 1 মিনিট, আমরা ফাইনাল করছিলাম। পরে আমি কিন্তু 2টা ওয়াদা করছিলাম। একটা ওয়াদা করছিলাম 6 তারিখ থেকে 1 তারিখ থেকে 1 ডিসেম্বর থেকে 1 ডিসেম্বর থেকে ইনশাল্লাহ 600 টাকা কেজি মাংস খাওয়াবো। ইনশাল্লাহ 600 টাকা 1 তারিখ থেকে আরম্ভ করছি। আমার দ্বিতীয় ওয়াদা হইলো যে আপনাদের যারা গরিব মানুষ, যারা মাংস খেতে পারে না, একবারই যারা মানে একটু সমস্যা, হ্যাঁ, যারা সমস্যা আছে, 600 টাকাও যাদের সমস্যা, যাদের সমস্যা হয় 600 টাকা কিনতে, যারা রিক্সা চালক, ভ্যান চালক অনেকে আছে আমাদের মতন মৃদ্ধ ফ্যামিলির লোক, তাদের জন্য আমরা একদিন 500 টাকা করে কেজি মাংস খাওয়াবো। মাশাআল্লাহ। সেই ওয়াদাটাও খুব শীঘ্রই পূরণ করব। এই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা করে দেব। মাশাআল্লাহ, এটাও কিন্তু করব আপনাদেরকে ওনাদের মাধ্যমেই আমরা জানায়া পরের দিন রানিং করব। খুশি তো ভাই? খুশি তো? আপনারা আশা আল্লাহ পূরণ করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। কলিজা বিক্রি হচ্ছে ভাই এই দোকানে? ভাই কলিজা বিক্রি হয়েছে, সকালবেলা আনছিলাম। সকালে একজনে মনে করেন ওই ডিওচেস থেকে আইসা, উনি 2টা পুরাটাই নিয়ে গেছেন। দেখ, মাশাআল্লাহ। কত করে বিক্রি করতেছেন কলিজা? কলিজা বেশি ওই 600 টাকা, 620 টাকা আর কি। 600 টাকা করেই বেশি, যেহেতু মাংস 600 টাকা, কলিজা। হ্যাঁ, আপনাদের তো আবার কথা থাকবে। কথা কিন্তু একই। আর ওই যে ওনার মাথা মধ্যে যা ছিল সব একবারেই নিয়ে গেছে। মাথা কত করে বিক্রি করতেছেন? মাথা বিক্রি 350 টাকা, 400 টাকা, মানে একটু হাটটার ফালায় দিলে 400 টাকা। পায়া তো সাইজ অনুযায়ী নাকি? পায়া সাইজ অনুযায়ী 1200, 1500, 1800, 2000, যেরকম পায়া সেরকম দাম। মাশাআল্লাহ। তো আমরা একটু জামাল ভাইয়ের কাছেই যাবো শেষমেশ, যে ভাই অফার যেহেতু থাকে, আমরা কিন্তু অফারে খুব খুশি হই। আলহামদুলিল্লাহ। 600 টাকায় আপনি খুব ভালো কাজ করতেছেন। 500 টাকার একটা অফারও ছিল আপনার। জি জি জি। এটা আসলে কতদিন নাগাদ বা আর কতদিন লাগতে পারে? না, 8-10 দিনের মধ্যে ইনশাল্লাহ এই অফারটা পেয়ে যাবো আমরা। পেয়ে যাবে সব। মাশাআল্লাহ, জামাল ভাই কিন্তু ইনশাআল্লাহ পাবেন। হবে সামনের সপ্তাহে। আজকে কিন্তু সেটাও ক্লিয়ার করে দিল জামাল ভাই, যে সামনের সপ্তাহ থেকে কিন্তু সপ্তাহে একদিন 500 টাকায় কিন্তু আপনারা সর্বোচ্চ 2 কেজি পরিমাণ মাংস কিন্তু সংগ্রহ করতে পারবেন জামাল গোস্ত বিতান থেকে, মিরপুর 11 নাম্বার, উল্টা বাবার মাজারের ঠিক পাশেই কিন্তু। তো আমরা আরো কিছু ক্রেতাদের সাথে একটু কথা বলি। একটু এই যে মুরব্বি আছে এখানে। আসসালামু আলাইকুম। আঙ্কেল কি মোহাম্মদপুর থেকে আসছেন? জি, মোহাম্মদপুর থেকে আসি। এত দূর থেকে? হ্যাঁ, ওই মাংস সস্তা দেখে একটু আসলাম। প্রোগ্রামের জন্য নাকি? না না না, ঘরে খাওয়ার জন্য। কেমন
কেমন মনে হচ্ছে? এর আগে কি নেওয়া হয়েছে কিনা? না, এখান থেকে নেই নাই কখনো, ওই ইউটিউবে দেখে আসছি আর কি। কেমন কেমন মনে হচ্ছে? ভালো, আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে তো ভালো। কথা কাজে মিল মিল পাচ্ছেন তো? এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। সুন্দর। কিন্তু ওই যে ওই পাশটাতে কিন্তু আরো অনেক কাকারা কিন্তু আছে, অনেকেই কিন্তু সংগ্রহ করতেছে। যে পাশে দেখাই, একটু আসি আমরা, মাংসের কোয়ালিটিগুলো দেখাই। এটা কি কাটতেছেন কাকা? সামনে রান। কুরুলি না? হ্যাঁ, তোরে জি। কুরুলি। এই যে দেখেন, এটা কি আঙ্কেল নিচ্ছে? জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। কোন জায়গা থেকে আসছেন? পল্লবীর থেকে এসেছি। পল্লবীর থেকে। কত করে নিচ্ছেন মাংস? 600। 600 টাকাতেই। কিন্তু কেমন মনে হচ্ছে মাংসের কোয়ালিটি দাম হিসাবে? আমার মনে হচ্ছে ভালো, দেশি গরু মনে হচ্ছে। এর আগে কি নেওয়া হয়েছে? না, আমি ফার্স্ট টাইম। এদিকে যাওয়ার সময় দেখলাম জামাল গোস্ত, তার ওনার তো ইয়েতে ওই যে এর আগে রোজার সময় বোধহয় ওনার একটা পাবলিসিটি হয়েছে, ওই যে 500 টাকা মাংস বিক্রি করছে, সেইটার জন্য ওনার আমি চিনি। চলতে থাকবো ইনশাল্লাহ। চলবে আরো না? ইনশাল্লাহ। ওইটা কি বন্ধ হয়ে গেছে? না না, ওইটা আছে। আমাদের টার্গেট হলো, মেন টার্গেট হলো যারা মধ্য ফ্যামিলির লোক, যারা মাংস খাওয়াই না আছে, তাদের জন্য এটা। অনেকে আছে মাংসর দামের জন্য খাইতে পারতো না, কিন্তু আমাদের হিসাব হয়েছে এই এলাকা না, শুধু এই এলাকা বলতে না, মোটামুটি আমরা মোটামুটি আল্লাহর রহমতে এই এলাকা পুরো ক্যাপচার করতে চাই। আচ্ছা আচ্ছা, যাতে মানুষজন সবাই গোশ খাইতে পারে। মাশাআল্লাহ। আমাদের টার্গেট হলো এটা। ওইটা হলো প্রথম শাখা, এটা দ্বিতীয় শাখা। আবার মনে করেন আরম্ভ হবে তৃতীয় শাখা। আবার কিন্তু আরেকটা বলে দিন। ধামাকা আছে। হ্যাঁ, তৃতীয় শাখা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ শাখা মাশাআল্লাহ। চলবো। জামাল ভাই খালি একটু সুস্থ যদি থাকে, হে মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগার, হে দৌড়ের উপরে থাকে খালি। এই যে আজকে উনি আছেন, এখন চলে যাবে কিন্তু বাইরে হাট করতে চলে যাবে। উনি আবার কখন আসবে ঠিক নাই, আমাদের থাকতে হবে। জামাল ভাই সব করতেছে, কালেকশন ভাই কাম, ওনার কাজ হলো খালি গরু কিনা কালেকশন করা। গরু আমাদের কাজ হলো খালি সেল দেওয়া। আমাদের কাজ হলো গরু জবা করবো, বেচবো। জমি দেন কোন জায়গা আপনারা? এই বাজারে। বাজার থেকে জমি দিয়ে জায়গায় আনেন তো ওই যে ওই কোনার দোকানটা তো জায়গায় জমি দেয়, জায়গায় বেচে। সবকিছু আপনারা যদি বুঝদার মানুষ হইয়া এইসব কথা বলেন, মানায় না। কেন মানায় না? আমাদের যখন দোকান মিল্লাত ক্যাম্পের ওই কর্নারে ছিল, আমি কিন্তু দোকানে জবাই করতাম। আচ্ছা, এই বাসার নিচু নেই, তখন কিন্তু আমরা দোকানে জবাই করতাম। এখন মহল্লার ভিতরে এই বিল্ডিংয়ে সামনে যদি আমি জবাই করি, এই বিল্ডিংয়ের মালিক কি আমাকে ছাড়বে? এটা ঠিক, পরিবেশ নষ্ট হয় ময়লা, রক্ত কিন্তু নাপাক, শরীরে রক্ত লেগে গেলে আপনি নামাজ পড়তে পারবেন না। এটা মানেন? পাক পবিত্র থাকতে হবে। তো এই জিনিসটা রক্ত হইলো গন্ধ করে। আজকে না কালকে না 2 দিন পরে আপনার কথার প্রশ্ন আমি সব ক্লিয়ার করে দিই, আরও লোকজন আছে এরাও শুনুক, যে এটা ময়লা জিনিস, এটা রক্ত জমলে ময়লা গন্ধ হয়। আমরা রোডে ঘাটে এটা করতে পারি না, এটা সিটি কর্পোরেশনের জায়গা। ওইটা হলো বিহারিদের আলাদা একটা পার্সোনাল ছোট জায়গা আছে, রোডে পাশে ড্রেন আছে, সে করতে পারে। কিন্তু আমরা আবার কিন্তু আরেকটা অফার দিয়ে দিতেছি, আবার বইলা দিতেছি ইনশাল্লাহ। এই যে আমাদের এই অফিসটা, আপনারা বলছেন যে এই আশাটাও আপনাদের পূরণ করব। এই অফিসটা আমাদের এইখানে এটা ঠিকঠাক করে যখন ওই পাশটাতে যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইনশাল্লাহ এইখানে আমরা গরু জবাই করব। মাশাআল্লাহ, মানে নিজের জায়গা হবে সবার সামনে ইনশাআল্লাহ। জি, এখন আমাদের জায়গার কারণে করতে পারতাছি না। খুব সুন্দর করে জব করে, আমি দেখি তো খুব ভালো মানুষ। তো এই জায়গারই মানে মোটামুটি তো আপনারা ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো। আমরা আশা করি এই দ্রব্যমূল্যের যে দাম যেভাবে ঊর্ধ্বগতি চলতেছে, এই অবস্থায় যে আপনি এটাকে একটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যে নিয়ে আসতে পারছেন, এটার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আর আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা সবাই যেন সলিড জিনিস খেতে পারি। এটাই কিন্তু ক্রেতাদের চাওয়া জামাল ভাইয়ের কাছ থেকে। আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে জামাল ভাইয়ের পরিস্থিতি। অনেক ভাইরা কিন্তু আসছে এবং অনেকেই কিন্তু দোয়া করতেছে ওনাদের জন্য, এবং অনেকেই কিন্তু বলতেছে যে না ভাই মাংসের কোয়ালিটিও ভালো এবং গরুও ভালো দিচ্ছে। খুব ভালো গোস্ত, খুব ভালো মাংস, খুব কোনো রকম কোনো সমস্যা নেই। অনেকে আবার একটু বলে যে কম দাম, যেহেতু হয়তো বা হাড়ের পরিমাণটা বেশি দিয়ে দিল কিনা, বা চর্বির পরিমাণটা। আপনার বিভিন্ন জায়গায় হয়তো অনেক বেশি দামে বিক্রি করে, কিন্তু দুইটার মধ্যে যদি পার্থক্য করা হয়, সব জায়গায় কিন্তু
মাংসের সাথে কিন্তু হাড্ডিটা একটু আসবেই, এই আসে, এটা। কারণ এটা সহ তো গরুটা কিনা হয়। হয়তো পরিমাণটা কত থাকে 1 কেজিতে সর্বোচ্চ হয়তো 200 গ্রামের মতো থাকতে পারে, এটা স্বাভাবিক। এটা এখানে না, আমরা বাংলাদেশের যে প্রান্তে কিনে না কেন সেখানে এটা আসবেই। তারপর আমি বলবো যে এটা রিজনেবল, সবার ক্রয় ক্ষমতার মধ্যে। মাংস নিয়ে আপনারা সন্তুষ্ট তো? সন্তুষ্ট মাশাআল্লাহ, এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। এবং এবং জন্য দোয়া রইল ইনশাআল্লাহ দোয়া আমরা যেন করবেন। সবাই আপনার দ্বারা যেন সলিড মাংস ইনশাল্লাহ খেতে পারি, ইনশাআল্লাহ, খেয়ে আসছি ইনশাল্লাহ, আগামীতে যেন সবাই খেতে পারি। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে বড় কথা বলতে চাই না আমরা, আপনারা খালি একটু আমাদের সহযোগিতা করেন, কাস্টমাররা দোকানে আসুক, গরু কিভাবে খাওয়াইতে হবে ইনশাআল্লাহ আমরা খাওয়াবো। আরেকটা কথা যেটা বলছেন যে পিছনে যে জায়গাটা যখন হয়ে যাবে সবার সামনে গরুটা জবা হয়ে গেলে, আমি মনে করি যে মানুষের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব মানে আসবে দোকানে, আমরা দেখবো যে এখানে যে গরুটা থাকবে না, যে মানুষ মনে করতেছে হয়তো বা কম দামের মধ্যে এর ভিতরে কোনো অন্য কিছু রহস্য আছে, আসলে কিছুই নাই। তখন ওইটা আরো ফ্ল্যাশ হয়ে যাবে, ইনশাল্লাহ সেল আরো অনেক বাড়বে। আমাদের জামাল ভাই হিসাব কি কেউ মরলে কেউ লোকে যাইব না। উনি, আমি আজকে চাকরি করি এখানে, কালকে নাও করতে পারি, কিন্তু কেউর সাপোর্টে বলতে নাই। এই যে গরুগুলো আনি, মানুষ অনেকে বলে কি গরু আনে কি করে, আপনি বিশ্বাস করবেন না, মরা মাটিতে দাঁড়ায় রয়েছি। কিরাকাটটা বলি, আমি কালামপুর হাট থেকে একটা গরু কিনছিলাম, সেই গরু কাটলে আমার লাভ হইতো 40 থেকে 45 হাজার টাকা। কত বিক্রি করল, কত বিক্রিতে? ওই এই 600 টাকা কেজি বেচতে, 600 বিক্রি করলেই 40,000 টাকা লাভ হইতো। একটা গরু পাইছিলাম, সেই গরুটা আমি কিনছি, অগ্রিম টাকা উপরের দেয়া দিছি। আচ্ছা, দিয়া আমাদের হিসাব আছে, আমরা একটা গরু কিনি কত 1,02,000, তখন আমরা 2,000 ব্যাপারীরে দেয়া দিই। 1 লাখ টাকা আমরা গরু যখন বার করি তখন দেই। হ্যাঁ, তা আমাদের হিসাব আছে। তা আমি দেওয়ার পরে দেখি গরুটা হঠাৎ বসে গেল। আমি গরু বসলো কেন, এই গরুটা, পরে গরুটা উঠাইছে, একটু হাঁটাইছে, গরু দেখি যে পাতলা পায়খানা আরম্ভ করে দিছে। মানে অসুস্থ ছিল। ভাই বিশ্বাস করেন বা না করেন, কিরাকাটটা বলি, ওই গরুর টাকা আমি নগদ ফেরত নিয়ে আমি বলছি তোর গরু তুই নিয়ে যা বাবা, আমার 40,000 লাভ দরকার নাই। পাবলিকের খাওয়াইলে লস হবে, আপনি এক ধরনের প্রতারণাও কিন্তু, যে একটা অসুস্থ একটা খাবে না যাই না খাবে। এই যে আপনি তার যে একটা জন্য কাজ হালাল। করলেন যে আমি যাই না শুনে মানুষকে বিষপান করাতে পারবো না, তো এটাই আসলে আমাদের চাওয়া পাওয়া। আর ভাই যেহেতু একটা কথা বলেই ফেলাইলো যে ভাই আমি কিন্তু আপনার কথাতে নিতেছি, কারণ আমাদের কথাতে অনেকেই ট্রাস্টে কিন্তু আসতেছে। সেটাই সেটাই, যাক আমরা একটু দেখবো যে আমাদের জামাল ভাই কি দেখায়, একটু আমরা দেখাই দিব আজকে, কারণ কথা কাজে মিল অবশ্যই থাকতে হবে। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আমরা যতই বলি কথা কাজে মিল থাকতে হবে। এই যে আমাদের জামাল ভাইও কিন্তু দিচ্ছে। এটা কিসের পিস দিচ্ছেন ভাই? এটা স্টেকের পিস। স্টেকের পিস কিন্তু মানে কি আপনারা বলছেন যে আর কম, দোয়া করে যদি গরু কমে পাই আমরা ইনশাআল্লাহ কমে খাওয়াবো। মাংস দেন গেলে বাসায় গেলে মাংস আছে, ইনশাআল্লাহ ভাই। জামাল হাড্ডি ভাই বেশি, মাংস কম। জামাল ভাইয়ের হিসাব হলো টাকা পয়সা কাগজের। আনে তো 35 বছর ধরে জামাল ভাইয়ের হিসাব টাকা পয়সা কাগজের, ভাই ব্রাদার রক্তের। এটা মনে রাখবেন। ভালো হইলে আবার নিয়ে গেলাম আজকে মরমো, কালকে যখন শুনবেন যে কেড়ে, এটাই মানে আসলে বন্ধুরা যারা একটু কমে বিক্রি করে সমস্যাটা কিন্তু এখানেই হয়। অনেকে একটু কিন্তু ট্রাস্ট করতে একটু ইয়া করে, কষ্ট করে, কথা বলে। উনি ইয়াটা নিয়ে দাঁড়াইছে, আমি যাইতেছি নান্নু মার্কেটে। ঠিক আছে, নান্নু মার্কেটে যাইতেছে, আমাকে আপনি যখন বলতেছেন যে নিয়ে যায়, ওই দেন ওই জিনিসটা ফালাই দেন ভাই, ওইটা দিয়ে আপনারা কোন দিকটা বাসায় গেলে মাংস যেন পাই, এই জন্য জানেন এটা ফালাই। কয় কেজি নিচ্ছেন ভাই? 6 কেজি। 6 কেজি, অনেক মাংস কিন্তু সংগ্রহ করবে। 6 কেজি। ভাই কিন্তু অন্য জায়গায় যাচ্ছিল মাংস সংগ্রহ করার জন্য। না, মাংসের জন্য আসি নাই, না আমি যাইতেছি নান্নু মার্কেটে। থামলাম দেখি, আমার বাসার কাছে আছে সাংবাদিক হলে প্রতিষ্ঠা দিল আমার চাচা। আচ্ছা আব্দুল কাহার। আমি নিজেও ইয়াদ করি, আমার মেধা ভাইটা অবজারভারে ইয়াতে লেখে। আমি গ্যাস ফিল্ডের ম্যানেজার, মাটির নিচ থেকে গেছি। 900 টাকা যদি মাংস কিনেন ওইটা তো হার পাবেন, হার পাবো। আর 200 গ্রাম থাকুক না, অসুবিধা নাই তো, 200 গ্রাম থাকুক, আর অসুবিধা নেই। মানে একটা পরিমাণ মতো তো থাকতে হবে সবকিছুতেই। ঠিক। ভাই কিন্তু যেভাবে চাচ্ছে, জামাল ভাইও কিন্তু ঠিক ওইভাবেই দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। প্রতি সপ্তাহে কিনা পরে 8-10 কেজি। আমি দেখছিলাম কলিজা ছেলে থাকলে নিয়ে যায়, সকালে একটু আগে 600 টাকায়। এই নাম্বারটা নিয়ে যান, আমি ফোন দেবো, আপনি ফোন দিয়ে রাখবেন, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই।
এটা পর্যন্ত খোলা রাখতেছেন? বলে হাড্ডি এই দোকানটা আমাদের যতক্ষণ গোশ থাকে আর কি, 4টা 5টা বাজে শেষ বন্ধ। আর আমার প্রথম শাখা কিন্তু রাত্রে খোলা থাকে, যেহেতু অনেক কাস্টমার আছে আমাদের পরিচিত, রাত্রে কাজের থেকে আসা খুঁজে, এই কারণে ওই দোকানটা খোলা থাকে। এটা সন্ধ্যার পরে মনে করেন বন্ধ থাকে। আচ্ছা, যাক, আমরা একটু কিন্তু দেখাচ্ছি আজকে আপনাদের একদম লাইভ। আমাদের এক ভাই কিন্তু আমাদের ভিডিও চলা অবস্থায় কিন্তু আসছে, আমি পাইছি, নিতে আসছে। ওনারা বলছে ওনার ইমান মতে যেন নাপটা দেয়। সুন্দর, মেইন জিনিস মাপটা, এটাই মাপটা হলো মেইন জিনিস। আর এই জন্যই তো বললাম মাপটা হলো মেইন জিনিস। পাইবেন না আপনি, কারণ আমি তো আজকে থেকে না, আমি হ্যাঁ 35 বছর আমি বললাম। আমরা সব তো এক লগে মিক্সার হয়েছি না, এটা একবার আসলে লোক আসবে আপনার এখানে, ভালো দিলে আসবে। আমি কিনলে 7-8 কেজি করে কিনি, ঠিক আছে, নাহলে কম কিনলে হাড্ডি পরে বেশি দেখে। আর ভাইও আসছে একদম মানে লাস্ট মোমেন্ট। এটা তো সিনার মাংসটা না জামাল ভাই? সিনা দিচ্ছে, ভালো ভালো পুট কিন্তু বেছে দিচ্ছে। এবং এই যে এটা সামনের রানের মাংস, সম্ভবত সামনের রানের মাংস, কালার দেখলে বোঝা যায়। দেখেন একদম সলিড দিচ্ছে কিন্তু সুন্দর। হাড্ডি ছাড়া, হ্যাঁ, এটা মানে ওই যে হাড় একটা থাকে যে বনটা, একদম হাড় ছাড়া মাংস তো 900 টাকা কেজি। হাত ছাড়া নেই আপনার 150 টাকা বেশি নেই কেজি। 150 টাকা বেশি এখান থেকে নিলে, এখন কমে গেছে আমাদের এখান থেকে হাড্ডি ছাড়া গোশ নিলে আবার কিন্তু কাস্টমারের জন্য অফার আছে। 900 টাকা পান না ওইখানে, মানে হাড্ডি ছাড়া মাংস যেটা 900 টাকা, এটা সব জায়গায় আছে। বংলেস আমার এখান থেকে নেবেন 780 টাকা করে রাখবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 120 টাকা কম। এই যে দেখাই এই পাশটাতে আমাদের জামাল ভাই মাংসর কাটিংটা একটু দেখাই। এই দেখেন আজকে জামাল ভাই নিজেই হাত লাগাই দিয়েছে কিন্তু, কাটছে কিন্তু, এবং এই যে রানের পিসটা দিচ্ছে। আনার খাইছেন না? আনার কালার দেন, আনার কেমন মনে হচ্ছে? আছে ভালো, আলহামদুলিল্লাহ। মনে হয় আনার আছে, আনার খাওয়ায় খাওয়ায় গরুরে বড় করছে। গরু আনার কিনা লই আই নাকি? আজকে আমি জানি ভাই আইবো, আমি জানি ভাই আজকে আইবো, এই কারণে জামাল ভাইয়ের কথায় ফাঁসায় এখানে রাখছি, নাইলে ওনারাও পাইতেন না। জামাল ভাইরা তো আমরা এসে মাঝে মাঝে পাই না, পান না, পাইবেন না মাঝে মাঝে, আমি ফাঁসায় থাকে যদিও। নাপটা হইলো বেশি, আমরা মাপটাও দেখাই দিব, যেহেতু কোনো ডাউট না থাকে মাপটাও দেখাই দিব। যে ভাই বলতেছে বারবারই যে মাপটা সবচেয়ে বড় ব্যাপার। ভাই কি এরকম জায়গায় কোথাও কি এরকম মানে মাপে প্রতারিত হয়েছেন কিনা কোথাও? শতকরা 98টাই কাজ করে পাইছেন এরকম? 98টাই কাজ করে শতকরা। আপনি এখান থেকে পাল্লাটা করে রাখে এইভাবে আপনার সিস্টেম, ও তো পাল্লা। মুরগিওয়ালা করে, গরুওয়ালা করে না। গরুওয়ালা কোনোদিন কম দিবে না, ঠিক আছে? গরুওয়ালা 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম বেশি দিবে, কিন্তু মুরগিওয়ালা করে পাল্লাটার এমন সিস্টেমে করে রাখে আপনি ধরার কোনো রাস্তা নেই। হলো মহল্লার দোকানদারি, বাজারের হিসাব হলো অন্যরকম। আপনি পাইতেন, কিন্তু আল্লাহর রহমতে এগুলা কিনি 15টা 20টা করে কিনি, পরে দেখে মাইরা দেয় 1-1.5 কেজি 2 কেজি মাইরা। এই যে আমরা একটু দেখাই এই পাশটাতে, আসেন দেখা যায়। ভাইও একটু আসেন, দেখেন আপনার 8 কেজি 11 গ্রাম আছে। কাকা একটু ইয়াটা উঠান আপনি। আচ্ছা, এই যে এখানে একটা পিসও আছে, এই যে দেখাই, এই যে ওজন কিন্তু 0 আছে একদম। হ্যাঁ দেন, এবার দেন, এই তো জি। ওই যে ওইটা দিয়ে দেন জি। আচ্ছা, ওই যে 4895 টাকা। ভাই কি ওজন ঠিক আছে কিনা? 4900 টাকা বিল করে মাংস দেন, 4906 টাকা। দেন। আচ্ছা ভাই, ওজনে ঠিক পাইছেন? দেন। এখন মেশিন সম্বন্ধে আমার ধারণা না, এখন মেশিনটা কিছু না, এখন ওইটা তো আসলে যাক। তাহলে কত হইলো? না, এখানে তোমার 4900 পাল্লা দিদি করছে না, তার আরটা বেশি মাপ দেওয়ার প্রয়োজন নাই তো। আমি দেখাই দিছি কিন্তু, মোটামুটি আমরা কিন্তু দেখাই দিছি। যাই হোক ভাই, সন্তুষ্ট তো? আচ্ছা, পাইছে মাপ দিতে, এটা আমার কি ইঞ্জিনিয়ারিং
ইয়া আছে, এটা তো আপনি যারা পড়ালেখা করে বইটা এরা জানে, এরা এটা নিয়ে বলছে। আচ্ছা, যাই হোক, এখন ইয়াটা হইলো বড় জিনিস। কত? 4,900 টাকা। দেন দেন। বন্ধুরা, ভাই কিন্তু 6 কেজির কথা বলে কিন্তু প্রায় 8 কেজির উপরেই কিন্তু মাংস সংগ্রহ করলো জামাল ভাইয়ের গোস্ত বিতান থেকে। ভাইকে এই যে কাকাকেও কিন্তু ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিও আজকে শেষ করব, দেখাচ্ছিলাম কিন্তু জামাল গোস্ত বিতানের আজকে শনিবার 6 তারিখের আপডেট। তো যারা চান যে জামাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন 600 টাকায়, তারা কিন্তু জামাল ভাইয়ের কাছ থেকে এসে কিন্তু যে ভাইও কিন্তু বলতেছে নির্দ্বিধায় আপনারা চলে আসতে পারেন, এসে মাংস সংগ্রহ করতে পারেন। জামাল ভাইয়ের নাম্বারটা হচ্ছে 01319055796, এটা জামাল ভাইয়ের নাম্বার। এবং ঠিকানাটা হচ্ছে উল্টা বাবার ঠিক একটু সামনে আসলেই কিন্তু, উল্টা বাবা মাজারের সামনে আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন জামাল গোস্ত বিতান। তো বন্ধুরা, আজকে ভিডিও শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।